নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে এই বাজেটে। অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। এই স্কিমের জন্য আমরা ৩৬,০০০ কোটি বরাদ্দ রাখছি। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট পেশ করলেন, আর সেই বাজেটের পর এবার প্রতিক্রিয়া। আর সেই প্রতিক্রিয়াতে প্রথমেই সংখ্যালঘুদের জন্য বাজেট অ্যালোকেশন কমে গেছে, অর্থাৎ সংখ্যালঘুদের জন্য বাজেট কমে গেছে এ বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল সজল ঘোষকে। তিনি বললেন, বাজেট সর্বাঙ্গীন, বাজেট সর্বসাধারণের জন্য। এই বাজেট জনমোহিনী বাজেট হয়েছে এবার রাজ্যের তরফে। এতদিন পর মানুষ বুঝতে পারবেন বাজেটের কার্যকারিতা কি রয়েছে। সেই সঙ্গে সজল ঘোষের ব্যাখ্যা, হিন্দু মুসলিম এইসব করবেন না, বাজেট সকলের জন্য, যেমনভাবে একজন হিন্দুর জন্য, একজন মুসলমানের জন্য, সমস্ত সম্প্রদায়ের জন্য, আদতে সাধারণ মানুষের জন্য। তাই কোথায় বরাদ্দ কমলো, কোথায় বাড়লো সেটা দেখার বিষয় নয়। রাজ্যে দরকার চাকরি, রাজ্যে দরকার একাধিক ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আর সেদিকেই এখন নজর রাজ্য সরকারের। অত্যন্ত ধরে ধরে নিখুঁতভাবে সেই কাজটাই করা হয়েছে রাজ্য সরকারের তরফে এই অর্থবর্ষে, এই বাজেটে। তাই ধন্যবাদ জানালেন সজল ঘোষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে। ওভারঅল যা বাজেট হয়েছে এমন কোনো মানুষ নেই যে তিনি খুশি হবেন না। বিরোধীদেরও দেখেছি একাধিকবার টেবিল চাপড়াতে এই বাজেট সংস্কারের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ এবং যারা ভবিষ্যতের আগামী প্রজন্মের যারা নাগরিক তাদের সকলের জন্য, বার্ধক্য থেকে শুরু করে শিশু সবার জন্য এ বাজেটের কোনো তুলনা হয় না। দেখুন, কলকাতা জেলা ছিল না, আমাদের বিভিন্ন ক্ষেত্রে তাতে লিখতে অসুবিধা হতো। হ্যাঁ, বিভিন্ন জায়গায় কলকাতা জেলা হোক যাই হোক, কলকাতা তো কলকাতাতে আছে, অসুবিধা কোথায়? যে বাজেট, সেই বাজেটে দেখা যাচ্ছে ৬১% কমানো হয়েছে। ৬১% কমানো হয়েছে। আরে ভাই, আপনি সংখ্যালঘুতে শুধু যাচ্ছেন কেন? আপনি যখন ডিএ পাচ্ছেন তখন সেখানে আপনারাও পাবেন, সংখ্যালঘুরাও পাবে, সংখ্যাগুরুরাও পাবে। আপনারা যখন অন্যান্য ভাতা পাচ্ছেন তখন সেখানেও পাবেন। চাকরি যখন হবে সেখানে চাকরি সবার হবে। শুধু এই সংখ্যালঘু করে হিন্দু মুসলমানকে আলাদা করার এই মানসিকতা দূর করা উচিত। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। প্রথমত, সেবা শক্তি। আমি ঘোষণা করতে চাই যে রাজ্যের বর্তমান চালু সকল সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি অব্যাহত থাকবে, যেহেতু আমরা মানব সম্পদ উন্নয়নে গভীরভাবে অঙ্গীকারবদ্ধ। কিন্তু সরকারি প্রকল্পের সুবিধে সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণীর কাছে পৌঁছে দেওয়াটা সুনিশ্চিত করতে হবে। এই প্রকল্পগুলি প্রয়োজনীয় পরিবর্তন ঘটাতে হবে। স্পিকার মহাশয়, বিকাশের পথে সম অংশীদার হিসেবে নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে এই বাজেটে। নারীর ক্ষমতায়ন ও আর্থিক ক্ষেত্রে তাদের অধিক অংশগ্রহণ নিশ্চিত করতে অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। এই স্কিমে পশ্চিমবঙ্গে বসবাসকারী 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলাদের জন্য মাসে 3000 করে আর্থিক সহায়তা দেয়া সুনিশ্চিত করা হচ্ছে।
এই নির্দিষ্ট আর্থিক সহায়তা উপভোক্তার আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এই স্কিমের জন্য আমরা 36 কোটি টাকা বরাদ্দ রাখছি। সরি, 36,000 কোটি। 36,000 কোটি। বাজেটে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যে অ্যালোকেশন হয়েছে তা যথাযথ সময়ে কার্যকর হবে। ক্যামেরায় কৃষ্ণেন্দুর সঙ্গে ও জয়ন্তর সঙ্গে সুচারু ও ষষ্ঠী, আর+ নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।